কিভাবে একটি ট্রেন তার স্টেশনে ঢুকতে লেট হওয়ার জন্য একটা সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেল 300 কোটি টাকার মালিক। হ্যাঁ বন্ধুরা, একজন সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার জীবন চলছিল একদম সাধারণভাবেই। তার কাজ ছিল আর 5টা সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরই মতো কোড লেখা, নতুন টেক প্রজেক্ট বানানো আর নিজের টিমের সাথে কাজ করা। এই মানুষটির নাম আমান নিজাওয়ান। সে কাজ করতো সিগময়েড ল্যাবস নামে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে, যেখানে তারা বাস্তব জীবনের সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করত। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সে রেলওয়ে স্টেশনে যায় তার কোনো এক বন্ধুকে নিতে। গিয়ে দেখে ট্রেন লেট, নেট ঠিকঠাক কাজ করছে না, আর কেউ বলতেও পারছে না ট্রেন এক্স্যাক্টলি কোথায় আছে। চারপাশে তখন শুধু অপেক্ষা আর বিরক্তি। এই সমস্যাটি নতুন কিছু না, ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমস্যার সম্মুখীন হন। কিন্তু এখানেই পার্থক্য, সেখানে সবাই শুধু অপেক্ষাই করছিল, কিন্তু সে সেখানে ভাবতে শুরু করলো। ভাবলো এই যে কম ইন্টারনেটেও কি ট্রেনের লোকেশন জানা সম্ভব? এই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তারপর সে একা না, তার এই ভাবনা আর পুরো টিম নিয়ে শুরু করলো কাজ। দিনের পর দিন, রাতের পর রাত জেগে রিসার্চ, কোডিং আর টেস্টিং, যার ফলে তৈরি হলো একটা দারুণ স্মার্ট অ্যাপ, যেটা কম ইন্টারনেটেও কাজ করতে পারে। আগে থেকেই ট্রেনের ডেটা সেভ করে রাখে, জিপিএস আর মোবাইল টাওয়ার ব্যবহার করে ট্রেনের আপডেট দেয়। ধীরে ধীরে এই অ্যাপটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। আর এক সময় এই আইডিয়ার শক্তি পৌঁছে গেল গুগলের কাছে। 2018 সালে গুগল অধিগ্রহণ করে এই অ্যাপের পেছনের কোম্পানিকে। ভারতে প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই অ্যাপটির ব্যবহার করে। যারা প্রতিনিয়ত ট্রেনে ট্রাভেল করেন অবশ্যই একবার হলেও এই অ্যাপটি তো ব্যবহার করেছেনই, যার নাম হোয়ার ইজ মাই ট্রেন। আমান শুধু একটা সমস্যা দেখেনি, সে একটা সমাধান বানিয়েছে, আর সেটাই বদলে দিয়েছে আমানের জীবন। তাই প্রবলেমকে ভয় পাবেন না, তাকে অবজার্ভ করতে শিখুন আর সবসময় ভাবুন এটার কি সমাধান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন।